আসসালামু আলাইকুম। আজকে আমি এই কেকটি ডেকোরেশন করেছি বাসায় আমার বাচ্চাদের জন্য। তো প্রথমে আমি ক্রিম বিট করে নিচ্ছি। ক্রিমটা ছিল টপিকার, তো এর ভেতরে আমি 2 চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি। আইসিং সুগার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পরে আমি এর ভেতরে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে ক্রিমটা বেশ একটু টাইট হবে। এই ক্রিমটা এখন তো শীতকাল, সমস্যা হয় না, কিন্তু গরমের সময় কিন্তু একটু টাইটনেস দরকার আছে, এই জন্য দুধ আর স্বাদটাও ভালো আসে। তো আমার কেকটা আমি 2টা লেয়ার করে নিয়েছিলাম। তো প্রথম লেয়ারে আমি প্রথমে সুগার সিরাপ দিছি, এরপরে সুগার সিরাপের পরে ক্রিম দিয়েছি, তারপরে পরের লেয়ারটা দিয়েছি। আর এই তো পরের লেয়ারেও আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে নিব। আজকের কেকে আমি ক্রাম কোটিং করে নেই, কারণ আমার বাচ্চাদের জন্য সাথে সাথে ওরা কেকটা খাওয়ার জন্য ব্যস্ত ছিল। তো আমি সাথে সাথে আর কি একবারেই ডেকোরেশন করে ফেলছি। আর বাসায় আমার যেসব আমার আসলে ডেকোরেশন করার জন্য উপকরণগুলো নাই, তো বাসায় যা আসছে সেটা দিয়ে আর কি আমি কেক ডেকোরেশন করেছি। কেক আমি খুব বেশি ভালো ফ্রস্টিং করতে পারি না, যেরকম পারি আমার বাচ্চারা এতেই খুশি হয়। আর তো এই যে আমি একবারেই ক্রিমটা কেকটা ডেকোরেশন করে ফেলতেছি। তো ওদের চাহিদা ছিল যে একটা গোস্ট আঁকায় দিতে হবে কেকের উপরে। তো আমি তো তেমন ভালো পারি না, ওরা একটু ছবি আঁকায় বা ছবি দেখালো আমাকে। তো আমি আসলে যেমন পারি তেমন করে একটু গোস্ট আঁকায় দিলাম। এই যে প্রথমে হলুদ দিয়েছি, আমার কাছে হলুদ কালার ছিল, তো হলুদ ক্রিমটা দিয়ে এই যে মাঝখানে আমি একটু সাদা দিয়ে গোস্ট আঁকায় দিচ্ছি। তো এই যে সাদা দিয়ে আমি ক্রিমটা গোস্ট আঁকাইলাম। গোস্টটা আর কি প্রথম দিকে তো মনে হচ্ছে না, তারপরে যখন ফিনিশিংটা দিলাম, মোটামুটি হয়েছে আর কি। তারপরে এর বর্ডারের জন্য আমি আরেকটি কালার রেডি করেছিলাম। এই যে সেই কালারটা দিয়ে আমি এই যে বর্ডার দিয়ে দিয়েছি, একটু চোখ আর মুখ আঁকায় দিলাম। এরপরে একটু সাইডে একটু ফুল করে দিলাম আর কি। এই ফুল করার সময় একটু ওই কালারের সাথে একটু সাদা ক্রিম মিক্সড করে নিয়েছিলাম। আর এই হয়ে গেল আমাদের গোস্ট ডেকোরেটেড কেক।